ওনারা চেয়েছিলেন বাংলাদেশ থেকে জামাত ইসলামকে নিষিদ্ধ করে দিলেই আমরা টিকে থাকতে পারবো। আল্লাহর কি খেলা! নিষিদ্ধের আবেদন করার 25 দিনের মাথায় প্রজ্ঞাপন বাতিল হয়ে গেল, বরং তারা এখন নিষিদ্ধ হওয়ার পথে। বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সহ যত অঙ্গ সংগঠনগুলো রয়েছে, এই অঙ্গ সংগঠনগুলোকে কেন্দ্র করে নিষিদ্ধ করার যে জারি প্রজ্ঞাপন করেছিল, ওইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাতিল করা হয়েছে আলহামদুলিল্লাহ। বরং তাদের আত্মঅহংকারের কারণে 15 বছরের রাজত্ব মাত্র 15 দিনে শেষ হয়ে গেছে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, তেমনি ইসলামী দলগুলো কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এজন্য আমিরে জামাত বলেছিলেন, ক্ষমতা ছাড়ার পর মাত্র 1 ঘন্টা টিকতে পারলেন না, অথচ আমরা 17 বছর ক্ষমতা ছাড়াই টিকেছিলাম। আমার ভাইয়েরা, ওনারা চাইছেন জামাতকে নিষিদ্ধ করতে, অথচ জামাত ইসলাম দেশের মধ্যে এখন প্রসিদ্ধ দল হিসাবে গণ্য হয়ে গেল। এ কথাগুলো শোনার পরে হয়তো বা অনেকেই বলতে পারেন, মসজিদে কেন এই সমস্ত কথা বলা লাগবে? রাজনীতির কথা কেন মসজিদে বলবে? মসজিদ কি রাজনীতি করার জায়গা? আমার ভাইরা, আপনারা যখন মসজিদের ভেতরে মানুষের ছবিযুক্ত ব্যানার টাঙ্গিয়ে, এমনকি মহিলাদেরকে মসজিদের ভেতরে নিয়ে আপনাদের রাজনৈতিক প্রোগ্রাম করেছিলেন, তখন আপনাদের এই বিবেক কোথায় ছিল বলেন? এই 15 বছর আপনাদের জয় কীর্তন শুনেছি, আমরা তো কিছু বলি নাই। আজকে কোরআন হাদিস দিয়ে, দলিল দিয়ে কোনো দলের পক্ষে কথা বললে কেন আপনাদের চুলকানি হয় আমাদের বুঝে আসে না। আমার ভাইরা, ইসলামী দল যে থাকবে এটা আমার মতো মোল্লার কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, অকল্যাণ থেকে মানুষদেরকে নিষেধ করবে, ন্যায়ের পথ দেখাবে, অন্যায়ের পথ থেকে বাধা দেবে, নিষেধ করবে। আর এই কাজগুলো যারাই করবে তারাই হলো সফল কাম। আমার ভাইয়ের, ইসলামী দলকে, ইসলামকে নিষিদ্ধ করার এই ষড়যন্ত্র, এটা শুধু আজকের মানুষদের মধ্যে রয়েছে, বিষয়টা কিন্তু এমন ছিল না। 1500 বছর আগের কাফের বেঈমানেরাও ইসলাম নিষিদ্ধ করার চেষ্টা করেছিল। আল্লাহ তাআলা বললেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, তারা মুখের ফুৎকার দিয়ে ইসলামকে, আল্লাহর এই নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তার নূরকে পরিপূর্ণতা দানকারী, যদিও কাফের বেঈমানেরা এটা অপছন্দ করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, তিনি তার রাসূলকে হেদায়েত আর সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যাতে তিনি সকল ধর্মের উপর তার ধর্মকে, ইসলামকে বিজয়ী করতে পারেন। যদিও কাফের বেঈমানেরা, মুশরিকেরা এইটা অপছন্দ করে। সুতরাং এই কথা দিবালকের মতো স্পষ্ট। পূর্ব দিগন্ত হতে সূর্য উদিত হওয়া যেমন সত্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে এটাও তেমন সত্য। আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে নেভানোর জন্য যত শক্তি অপশক্তি কাজ করুক না কেন, কোনোটাই কোনো কাজে লাগবে না।